পরিচিত, সবার জানাশোনা একটি সূরার তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। সূরাটি হচ্ছে সূরাতুল ইখলাস। আমরা কুল হুয়াল্লাহ হিসাবে জানি। সূরা ইখলাস অনেক মা বোনদের মুখস্থ আছে, অনেক মুসল্লিরা ভাইয়েরা নামাজে পড়ে। সূরাটি যদিও দেখতে ছোট, এই সূরার তাৎপর্য, মহত্ব, ফজিলত অনেক। এই অল্প সময়ে এই সূরা সারমর্ম, এই সূরার তাফসীর পেশ করা সম্ভব নয়। আমি চেষ্টা করব অল্প সময়ে, সংক্ষিপ্ত সময়ে এই সূরাটির মূল কথা এবং শিক্ষার উপর আলোচনা করার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআন কারীমের 112তম সূরা হচ্ছে সূরাতুল ইখলাস, অর্থাৎ কুল হুয়াল্লাহ। এটি 30 পারায় অবস্থিত। এই সূরার পরে আরো দুইটা সূরা রয়েছে, সূরাতুল ফালাক, সূরাতুল নাস। 114 সূরা, 112তম সূরা হচ্ছে সূরাতুল ইখলাস তথা কুল হুয়াল্লাহ। এই সূরাতে আয়াত আছে 60টি, রুকু আছে 1টি। সূরাটি পবিত্র মক্কা শরীফে নাযিল হয়েছে। এই সূরার এত ফজিলত, এত মর্যাদা, এত দাম, আমরা যখন আলোচনা করব তখন বুঝতে পারব। এই সূরা ইখলাস যারা পড়ে, যারা নিয়মিত পড়ে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাদেরকে পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন। আল্লাহ রাসূলের প্রখ্যাত সাহাবী হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া যখন ইন্তেকাল করলেন, আল্লাহ জিবরিলকে পাঠালেন, জিবরিল যাও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলবা মুআবিয়ার যেন জানাজার নামাজ পড়ে। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার সাহাবী হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করেছে, আর আল্লাহ হুকুম দিয়েছে জানাজার নামাজ পড়ার জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই জিবরিল আমিন, এটা কিভাবে সম্ভব? আমি কোথায় আর মুআবিয়া কোথায়? আমি আর মুআবিয়ার মাঝখানে 60 কিলোমিটার দূরত্ব। এত দূরত্ব কি আমি কিভাবে জানাজার নামাজ পড়ব? একথা বলতে দেরি নাই। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এইমাত্র আপনি মুআবিয়ার লাশ দেখতে পাবেন। জিবরিল আলাইহিস সালামের 600 ডানা ছিল, 600 ডানা আছে জিবরিলের। তিনি যখন ডানা দিয়ে যখন আঘাত করলেন, তখন সমস্ত বাতাল ভর্তি যে দূর হয়ে মুআবিয়ার লাশকে আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআবিয়ার জানাজার নামাজ পড়বেন। এমন মুহূর্তে গোটা পৃথিবী অন্ধকার হয়ে গেছে। একটু আগে ছিল সূর্যের আলো, হঠাৎ করে সূর্যের আলো নিভে গেছে, সূর্যের আলো দেখা যাচ্ছে না, পৃথিবী অন্ধকার হয়ে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল
জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, ওগো জিবরিল, সূর্য কি গ্রহণ লেগেছে? সূর্য কি গ্রহণ লেগেছে? সূর্যের আলো দেখা যাচ্ছে না কেন? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, সূর্য ঠিকই আছে, সূর্যকে গ্রহণ লাগেনি। তবে এই মুআবিয়ার জানাজার নামাজ পড়ার জন্য আকাশ থেকে, আসমান থেকে এত বহু সংখ্যক ফেরেশতা নাযিল হয়েছে, যাদের পাখার ডানায় সূর্যের আলো অন্ধকার হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, ওগো জিবরাইল আমিন, আমার এই সাহাবীর এত মর্যাদা, আমার এই সাহাবীর এত দাম কেন? এই সাহাবী কি আমল করত? কোন আমলের কারণে আমার এই সাহাবীর মর্যাদা বেড়ে গেছে? আমার এই সাহাবীর জানাজার নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা পাঠালেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, আপনার এই সাহাবী সূরা ইখলাসকে ভালোবাসত। সুবহানাল্লাহ। সূরা ইখলাস নিয়মিত তেলাওয়াত করত, সূরা ইখলাসকে ভালোবাসত, পছন্দ করত, সূরা ইখলাসকে সব সময় মুখের মধ্যে রাখত, নামাজের পরে দুর্বলতা পড়ত, সকাল বিকালে ঘুমে রাতে বিছানায় গেলে সূরা ইখলাস তেলাওয়াত করত। এই তেলাওয়াতের কারণে আল্লাহ পাক তার জানাজার নামাজে এত সংখ্যক ফেরেশতা পাঠালেন। সুবহানাল্লাহ। এগুলো জানতে হবে। সূরা ইখলাসের ফজিলত যেমন তেমন ফজিলত না। একটা সূরা আপনি নিয়মিত পড়েন, নামাজের পরে পড়েন, যখন শুইতে যাবেন পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট সূরা, পড়তে কষ্ট হয় না, একেবারে জবানে হালকা, পড়বেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। এই এবার যদি ফজিলত বর্ণনা করতে গিয়ে যায়, সময় শেষ হয়ে যাবে। দামেস্কে, কুবার মধ্যে জয়নাক এক আনসারি সাহাবী নামাজের ইমামতি করতেন, কুবার মসজিদে ইমামতি করতেন। তার একটা অভ্যাস ছিল, রীতি ছিল, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়তেন, এরপরে আরেকটা সূরা পড়তেন। এভাবে প্রতিদিন সূরা ইখলাস তিনি নামাজের মধ্যে পড়তেন। এদিকে মুসল্লিরা বিরক্ত হয়ে গেছে, মুসল্লিরা অভিযোগ করছে, এর ইমাম সাহেব প্রতিদিন একটা সূরা আমাদের ভালো লাগে না, শুধু কুল হুয়াল্লাহ দিয়ে আপনি নামাজ পড়েন, আর কোনো সূরা নাই। দুইটা সূরা কি জন্য পড়েন? কুল হুয়াল্লাহ, বারবার কুল হুয়াল্লাহ কি জন্য পড়েন? তখন আনসারী সাহাবী কুবার মসজিদের ইমাম সাহেব বললেন, ওহে মুসল্লি ভাইয়েরা, আপনাদের যদি আমাকে ভালো না লাগে বিদায় করে দেন, আমি চলে যাব। হয়তো আমাকে বিদায় করে দেন, আমি চলে যাব। আমাকে অবশ্যই প্রতি রাকাতে কুল হুয়াল্লাহ পড়তে হবে। আমি থাকলে আমি সূরা ইখলাস প্রতি রাকাতে কুল হুয়াল্লাহ পড়ব। মন চাইলে রাখেন, না হলে বিদায় করে দেন। কিন্তু মুসল্লিরা ইমাম সাহেবের অনুপস্থিতিতে এই ইমাম সাহেব অন্য ইমামের পিছনে নামাজ পড়তে কিনা রাজি নাই। শেষ প্রান্তে এই ঘটনা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে পৌঁছল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিরে ইমাম সাহেব, বারবার একটা সূরা কেন তেলাওয়াত করেন? কোরআনে তো আরো অসংখ্য সূরা আছে, 114টি সূরা আছে, একটা সূরা বারবার কেন তেলাওয়াত করেন? পাল্টিয়ে পড়েন। তখন জয়নাক আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরা আমার পছন্দ, এই সূরাকে আমি ভালোবাসি। এই সূরাতে
আল্লাহর প্রশংসা, আল্লাহর মহত্ব, আল্লাহর সত্তা, আল্লাহর গুণাবলী এমন ভাবে বর্ণিত হয়েছে আর পুরো সূরাতে বর্ণনা হয়েছে। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুতবাকা ইয়াহা আদখিলুকাল জান্নাহ। সুবহানাল্লাহ। তোমার এই সূরার প্রতি ভালোবাসা, সূরা ইখলাসের প্রতি তোমার ভালোবাসায় এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই সূরা ইখলাস অনেক দামি একটা সূরা, অনেক মুআতাবার একটি সূরা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ 10 বার পড়বে, কয়বার? 10 বার। 10 বার পড়লে আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ বানাল্লাহু মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ। বিশ্বনবী বলেন, সারা পৃথিবীর মানুষ যেই বা যারা সূরাতুল ইখলাস 10 বার পড়বে, বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। একই হাদিস এসেছে, মান ক্বারা ওয়া মান ক্বারাআহা 20 মাররা, আর যেই ব্যক্তি সূরা ইখলাস 20 বার পড়বে, বানাল্লাহু লাহু কাসরাইন ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতে দুইটা জান্নাতি ঘর নির্মাণ করে রাখবেন। সুবহানাল্লাহ। ওয়া মান ক্বারাআহা 30 মাররা, আর যেই ব্যক্তি সূরা ইখলাস 30 বার পড়বে, বানাল্লাহু লাহু সালাসাতা কুসুরিন ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতে 3টা ঘর নির্মাণ করে রাখবেন। সুবহানাল্লাহ। এই সূরাটি পড়বেন হাঁটতে, বসতে, ঘুমাতে, যখন ঘুমাতে যাবেন এই সূরা ইখলাস পড়বেন। এই সূরাতে আল্লাহ একত্ববাদ, ওয়াহদানিয়ত এত সুন্দর করে বর্ণনা করা হয়েছে, আর কোথাও এত সুন্দর করে বর্ণনা করা হয়নি। এই সূরা নাজিলের কয়েকটা কারণ রয়েছে। একটি কারণ হচ্ছে বিদ্রোহীরা, মুশরিক কাফিররা, আরবের অসংখ্য জাতিরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া মুহাম্মদ, তোমার রবের বংশ পরিচয় কি? তোমার রবের বংশ পরিচয় কি? তোমার রবের পরিচয় কি? তোমার রব কিসের তৈরি? স্বর্ণের, রূপা, ঘাস, বাঁশের তৈরি? কিসের তৈরি? তাদের দাবি হলো, আমাদের অনেক দেবদেবী আছে, আমাদের ভগবান আছে, ভগবতী আছে, ঈশ্বর আছে, ঈশ্বরী আছে, আমাদের অসংখ্য দেবদেবী আছে, যেগুলো কিছু কিছু স্বর্ণের তৈরি, আর কিছু কিছু রূপার তৈরি, কিছু কিছু বাঁশের তৈরি, কাঁচের তৈরি, পাথর দিয়ে তৈরি করা, খোদাই করা মূর্তি আমাদের মাবুদ। আপনার মাবুদের পরিচয় কি? আপনি যে বলেন এক আল্লাহর প্রতি দাওয়াত দিচ্ছেন, আমাদেরকে সত্যের পথে ডাকছেন, সত্য কি? আপনার রবের গোলামি করতে বলছেন, আপনার রবের বংশই পরিচয় কি? তারা বলল, ইনসিব লানা রাব্বুকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার রবের বংশ পরিচয় দাও। এর জবাবে সূরা ইখলাস নাযিল হয়ে গেল। সুবহানাল্লাহ। সূরা ইখলাস নাযিল করে আল্লাহর পরিচয়, আল্লাহর শ্রেষ্ঠত্বের পরিচয় কাফিরদের সামনে, মুশরিকদের সামনে, বেঈমানদের সামনে, সত্য স্বীকারকারীদের সামনে আল্লাহ পাক যে আল্লাহর পরিচয় সুন্দর করে তুলে দিয়ে বললেন,
হে নবী, আপনি বলুন, আপনি জগৎবাসীদেরকে বলুন আল্লাহ এক। বল, আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ একজন, অদ্বিতীয়, অভিন্ন, লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই, অংশ নাই, আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, এখানে আহাদ বলা হয়েছে, ওয়াহাদ বলা হয়নি। কুল হুয়াল্লাহু আহাদ বলা হয়েছে, কুল হুয়াল্লাহু ওয়াহাদ বলা হয়নি। কেন বলা হয়নি? ওয়াহাদের পরে সংখ্যা আছে, ওয়াহাদের পরে দ্বিবচন বহু বচন আছে, একের পরে দুই আছে, তিন, চার এভাবে আছে, কিন্তু আহাদ শব্দের পরে আর কোনো সংখ্যা নাই। আহাদ সংখ্যা, আহাদ ব্যবহার করে আল্লাহ বোঝাতে চেয়েছেন আল্লাহর পরে দ্বিতীয় কেউ নেই। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। পৃথিবীর সমস্ত কিছু মুখাপেক্ষী, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহর কিছুর প্রয়োজন নাই, আল্লাহর খাবারের প্রয়োজন হয় না, ঘুমের প্রয়োজন হয় না। আল্লাহ হচ্ছেন সামাদ, আল্লাহ এমন একজন সত্তা যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, অবক্ষয়, অমর। তিনি এক, অদ্বিতীয়। তিনি খাবার গ্রহণ করেন না, খাবার খান না, রিজক চান না, রিজক দেয়, পানি পান করেন না, মানুষকে পানি পান করা। এই জন্য আল্লাহকে বলা হয় আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছে অমুখাপেক্ষী। আল্লাহ কারোর কাছে কিছু চাই না, আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর সন্তান নাই, তিনি জনক নন, জাতক নন। আল্লাহর সন্তান নাই, তিনি কারো সন্তান নন, আল্লাহর সন্তান নাই। এটি তাদের প্রশ্নের জবাব। মুশরিকরা, কাফিররা বলতো যত ফেরেশতা আছে আল্লাহ, এগুলো আল্লাহর বেটি, নাউযুবিল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করত। মুশরিকরা, কাফিররা বলতো ফেরেশতারা হলো আল্লাহর কন্যা, আর নবী রাসূলরা হলো আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ। এই জন্য তাদেরকে জবাব দেওয়া হয়েছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর ছেলে সন্তান নাই, আল্লাহর কারো সন্তান নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, এই মহাবিশ্বে তার সমতুল্য কেউ না। তিনি এক। ক্ষমতা, ক্ষমতা, সত্তা, কর্তৃত্ব সব দিক দিয়ে আল্লাহর সমতুল্য কেউ নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, অদ্বিতীয়, অভিন্ন। সূরা হাসরের শেষে আল্লাহর সুন্দর পরিচয় দেওয়া হয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি এক, অদ্বিতীয়। ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম, তিনি হলেন আলিমুল গায়ব, দৃশ্য অদৃশ্য, প্রকাশ্যে গোপনে মানুষ যা কিছু করে, যা কিছু হয়, সব কিছুর হিসাব আল্লাহ পাক রাখেন। আল মালিক, তিনি হচ্ছেন রাজত্বের মালিক। আল কুদ্দুস, আল মালিক। আসসালাম, তিনি শান্তিময়, তিনি পবিত্র। আল মালিকুল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন, তিনি রক্ষক, তিনি বাহক, তিনি সমস্ত কর্তৃত্বের ক্ষমতার অধিকারী। আলিমুল গায়ব,
সুতরাং আল্লাহ এক, অভিন্ন। কাফিরদেরকে, মুশরিকদেরকে জবাব দেওয়া হয়েছে। সূরা ইখলাস প্রথমে শুদ্ধ করতে হবে, শুদ্ধ করে পড়তে হবে। কুল কফ দি, আপনি যদি কাপ দিয়ে পড়েন, কুল কাপ, কাপ দিয়ে হলে খাওয়ার অর্থ, তুমি খাও। কুল মানে হেনামি, আপনি বলুন। আপনার উচ্চারণ যদি শুদ্ধ না হয়, অর্থ পরিবর্তন হয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের এমন পাঠক আছে, এমন পাঠক আছে কোরআনের, যাদেরকে কোরআন অভিশাপ দেয়, লানত দেয়। রব্বানা লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের এমন কিছু মানুষ আছে যারা কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআন তাদেরকে অভিশাপ দেয়। কেন? তারা কোরআনকে অশুদ্ধ করে, এই জন্য কোরআন তাদেরকে অভিশাপ দেয়। আজ আমাদের মা-বোনরা কোরআন পড়ে না, ভাইয়েরা কোরআন পড়ে না, সকালে ঘুম থেকে ওঠে না। এই যে শুক্রবারের সকালে ফজরের নামাজ কয়জনে পড়েছে? ফজরে কোরআন কয়জনে তেলাওয়াত করেছে? মানুষ করে দোকানের উন্নতি হচ্ছে না, পরিবারের শান্তি আসতেছে না, পরিবারের বরকত হচ্ছে না, পরিবারে শুধু অশান্তি, অশান্তি আসবে না। ফজরে যদি বলিয়ে থাকেন, ফজরে যদি কোরআন তেলাওয়াত না হয়, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘর হচ্ছে মহানগর মানা, ঘর থামানগর। ফজরে যখন আপনি ঘুমিয়ে থাকবেন, বরকত পড়ে যায়। বরকত পেতে চাইলে ফজরে উঠতে হবে, উঠতে হবে। মা বোনরা ওঠে না, স্বামীরা ওঠে না, বাবারা ওঠে না, ছেলেরা ওঠে না, মায়েরা ওঠে না, সন্তানরা ওঠে না। নিয়মটা হচ্ছে ফজরে আযান হবে, ঘুম থেকে উঠে যাবে, মসজিদে আসবে, এরপরে কোরআন তেলাওয়াত, বরকত এমনি আপনার পিছনে করবে। বরকত পেতে চাইলে ফজরের সময়কে কাজে লাগাতে হবে। ফজরে উঠে বাড়িতে কোরআন তেলাওয়াত করতে হবে। এখন ঘর থেকে কোরআনের আওয়াজ আসে না, কোরআনের আওয়াজ বের হয় না। আগের যুগে আমরা দেখতাম যে আমাদের নারীরা, দাদিরা, এলাকার মুরব্বীরা বাহিরে বসে কোরআন তেলাওয়াত করত, দরজায় বসে বসে কোরআন তেলাওয়াত করত, কোরআনের আওয়াজ শোনা যেত। এখন রাত অর্ধরাত পর্যন্ত আমাদের মা বোনরা, ভাইয়েরা মোবাইল টিভি সময় নষ্ট করে ফেলে, আর ফজরে ঘুমিয়ে থাকে, আর ঘুম থেকে উঠতে পারে না। এখন কোরআনের আওয়াজ বের হয় না, ঘর থেকে গানের আওয়াজ বের হয়, গানের আওয়াজ, বিভিন্ন গালিগালাজ বের হয়, কোরআন আওয়াজ বের হয় না, গান বাজনার আওয়াজ বের হয়। কিভাবে